দাদা হুজুর পীর কেবলার ধুলো উড়িয়ে দিয়ে তখন কেউ গলা টিপার চেষ্টা করবেন না, কারণ মনে রেখে দেবেন আজকে যেটা দিয়ে চুপ করাতে চাচ্ছেন সেই রাস্তাটা আপনি খুলে দিয়েছেন। কথা বুঝতে পারছেন? ভুলে যাবেন না যে রাস্তায় চলতে বারণ করছেন ওই রাস্তায় আঙ্গুল ধরে চলা আপনি শিখিয়েছেন। ফুরফুরা শরীফকে রাজনীতির পীঠস্থান আপনি তৈরি করেছিলেন। দাদা হুজুরের মাজারের ভেতরে পেচ্ছাপ করে পানি নাই কি নাই না ধুতি পরে নেতাদেরকে আপনি ঢুকিয়েছিলেন, রাস্তা আপনি দেখিয়েছেন। আজ বলছেন বারণ করছেন, দাদা হুজুর বলে চিৎকার করছেন। আপনারও মুখে চিৎকার করা সাজে না, আমার মুখে সাজে দাদা হুজুর বলে চিৎকার করা। হুজুর পীর কেবলার ধুলো উড়িয়ে দিয়ে তখন কেউ গলা টিপার চেষ্টা করবেন না, কারণ মনে রেখে দেবেন আজকে যেটা দিয়ে চুপ করাতে চাচ্ছেন সেই রাস্তাটা আপনি খুলে দিয়েছেন। কথা বুঝতে পারছেন? ভুলে যাবেন না যে রাস্তায় চলতে বারণ করছেন ওই রাস্তায় আঙ্গুল ধরে চলা আপনি শিখিয়েছেন। ফুরফুরা শরীফকে রাজনীতির পীঠস্থান আপনি তৈরি করেছিলেন। দাদা হুজুরের মাজারের ভেতরে পেচ্ছাপ করে পানি নাই কি নাই না ধুতি পরে নেতাদেরকে আপনি ঢুকিয়েছিলেন, রাস্তা আপনি দেখিয়েছেন। আজ বলছেন বারণ করছেন, দাদা হুজুর বলে চিৎকার করছেন। আপনারও মুখে চিৎকার করা সাজে না, আমার মুখে সাজে দাদা হুজুর বলে চিৎকার করা। কথা বলি, প্রত্যেকের অধিকার আছে ময়দানে নেমে চিৎকার করা। কথা বুঝতে পারছেন? যখন ময়দানে নেবে কেউ চিৎকার করবে, দাদা হুজুর পীর কেবলার ধুলো উড়িয়ে দিয়ে তখন কেউ গলা টিপার চেষ্টা করবেন না, কারণ মনে রেখে দেবেন আজকে যেটা দিয়ে চুপ করাতে চাচ্ছেন সেই রাস্তাটা আপনি খুলে দিয়েছেন। কথা বুঝতে পারছেন? ভুলে যাবেন না যে রাস্তায় চলতে বারণ করছেন ওই রাস্তায় আঙ্গুল ধরে চলা আপনি শিখিয়েছেন। ফুরফুরা শরীফকে রাজনীতির পীঠস্থান আপনি তৈরি করেছিলেন। দাদা হুজুরের মাজারের ভেতরে পেচ্ছাপ করে পানি নাই কি নাই না ধুতি পরে নেতাদেরকে আপনি ঢুকিয়েছিলেন, রাস্তা আপনি দেখিয়েছেন। আজ বলছেন বারণ করছেন, দাদা হুজুর বলে চিৎকার করছেন। আপনারও মুখে চিৎকার করা সাজে না, আমার মুখে সাজে দাদা হুজুর বলে চিৎকার করা। কথাটা আমার বুঝতে পারছেন কি পাচ্ছেন? অতএব নিজেদের লড়াই নিজেরা ঘরে থামান, আপনাদের লড়াই বাড়ির মধ্যে ঠিক করুন। দ্বিধাদ্বন্দ্ব হচ্ছে নিজেরা ঘরে বসে মিটিয়ে নিন। স্টেজের উপরে সেসব কথাবার্তা বলা মানে নিজেদের লজ্জা ছাড়া আর অন্য কিছু নয়। আজ যদি আমার কথা শুনতে পারো তো আপনার কথা কেন শুনবে না? চেষ্টা করেছিলেন, বসিয়েছেন। আমি তো চাইবই তার ব্যক্তিগত ভাবে হোক আর যেভাবেই হোক, আমার ভাইকে যদি দিল্লি পর্যন্ত ছেড়ে দিল্লির লোক যদি কাঁপে, আমাকে তো ভালোই লাগবে যে আমার বাড়ির কেউ দিল্লিকে পর্যন্ত হিলাচ্ছে। মনটাকে তো তৈরি করতে হবে। কথাটা বুঝতে পারছেন না? অতএব কোন রকম দলাদলি দ্বন্দ্ব দ্বিধার মধ্যে না গিয়ে যারা সিলসিলার মধ্যে আছেন, দাদা হুজুরকে পাঁচ হুজুরকে ভালোবাসেন, আমাদের ভালোবাসেন, ওটা একটা পাঠ রাখুন না ভালোবাসার দিকে। আর নিজের যখন আপনার দাবির জন্য কেউ লড়াই করছে তাকে দাদা হুজুরের দোহাই দিয়ে ঠ্যাং ধরে টেনে তার গলা টিপার চেষ্টা করছেন কেন? সে তো বলে দিচ্ছে পরিষ্কার, সে তো পরিষ্কার বলে দিচ্ছে যে আমি করছি, আমার ইচ্ছা হয়েছে আমি করছি। আমি আর এসব নিয়ে দাদা হুজুর করেছেন কি করেননি ওসব নিয়ে আর বিতর্ক আমি করতে চাই না, আমি করছি। কথাটা বুঝতে পারছেন? তাকে করতে দিন। আপনারই ছেলে, আপনারই ভাই। হ্যাঁ, তুই মুসলিমদের জন্য চিৎকার কর, কওমের জন্য চিৎকার কর, জাতির জন্য চিৎকার কর। হ্যাঁ, এই চিৎকারের প্রয়োজন আছে। কারোর কাছে বিলীন হয়ে বিলুপ্ত হয়ে যাসনি, কারোর কাছে বিক্রি হয়ে যাস না। হ্যাঁ, চিৎকার কর, চাপে রাখ, থাক না। মুজাদ্দিদে জামান দাদা হুজুর পীর কেবলার যখন লাইফ হিস্ট্রি আমরা খুলি, তার খোলাফাদেরকে ঠিক এই শিক্ষাই দিয়েছিলেন যে কি কওমের জন্য মুসলিমের পাওনার প্রাপ্তি আদায় করার জন্য তোমরা লড়াই করো, তোমরা চিৎকার করো। এমনকি ভাষা আন্দোলন দেখবেন, ভাষা আন্দোলন যে সমস্ত বিদগ্ধ মুসলিম মনীষীদের বিস্ময়কর অবদানে বাংলা ভাষা ও সাহিত্য সমৃদ্ধ লাভ করেছিল, যারা বাংলা ভাষাকে মাতৃ এবং রাষ্ট্রীয় ভাষার আওতায় আনার ক্ষেত্রে ভাষা আন্দোলনের পটভূমিতে বিপ্লবী অভিভাবকের গুরু দায়িত্ব পালন করেছিল, তার মধ্যে যিনি বঙ্গপুত্র ছিলেন তিনি কে? কলকাতা ইউনিভার্সিটির সংস্কৃতিতে যিনি এমএ করেছিলেন, 24টি ভাষায় পারদর্শী ছিলেন, ফুরফুরার পীর আবু বকরের খলিফা নাম ডক্টর শহীদুল্লাহ। তিনি বলছে আমার মুর্শিদের দোয়া নিয়ে ভাষা আন্দোলনে নেমেছি, আমি বাংলা ভাষাকে মর্যাদা দিয়েই ছেড়েছি। কি বলবেন আপনি? আন্দোলন করেনি বাংলা ভাষা আন্দোলন? ইতিহাসগত ভাবে মুসলিমরা বাঙালি। আজকে যে যতই আমাদের নাম শুনলে আপ মুসলিম হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, মুসলমান নাম শুনলে হিন্দি বলতে চাই।
আজকে যেটা কোনো কেউ করছে বাংলা ভাষা আন্দোলন, অথবা সব দাদা হুজুরের খলিফাদের যে একটা ভ্যারিয়াস ক্যারেক্টার ছিল, ভ্যারিয়াস সাইড ছিল, তারা সব যারা এই চ্যানেলকে ফলো করে, আরো যারা আছে সবাইকে বলবো এইসব চ্যানেলগুলোকে আপনারা সাবস্ক্রাইব করুন, আপনারা ফলো করুন। এরা সত্যের পক্ষে আওয়াজ তোলে, এদের পাশে থাকবে। প্রত্যেকের অধিকার আছে ময়দানে নেমে চিৎকার করার। কথা বুঝতে পারছেন না? যখন ময়দানে নেমে কেউ চিৎকার করবে, দাদা হুজুর কেবলার ধুলো উড়িয়ে দিয়ে তখন কেউ গলা টিপার চেষ্টা করবেন না, কারণ মনে রেখে দেবেন আজকে যেটা দিয়ে চুপ করাতে চাচ্ছেন সেই রাস্তাটা আপনি খুলে দিয়েছেন। কথা বুঝতে পারছেন না? ভুলে যাবেন না, যে রাস্তায় চলতে বারণ করছেন ওই রাস্তায় আঙ্গুল ধরে চলা আপনি শিখিয়েছেন। ফুরফুরা শরীফকে রাজনীতির পীঠস্থান আপনি তৈরি করেছিলেন। দাদা হুজুরের মাজারের ভেতরে পেচ্ছাপ করে পানি নাই কি নাই না ধুতি পরে নেতাদেরকে আপনি ঢুকিয়েছিলেন, রাস্তা আপনি দেখিয়েছেন। আজ বলছেন বারণ করছেন, দাদা হুজুর বলে চিৎকার করছেন। আপনারও মুখে চিৎকার করা সাজে না, আমার মুখে সাজে দাদা হুজুর বলে চিৎকার করা। কথাটা আমার বুঝতে পারছেন কি পাচ্ছেন না? অতএব নিজেদের লড়াই নিজেরা ঘরে থামান, আপনাদের লড়াই বাড়ির মধ্যে ঠিক করুন। দ্বিধাদ্বন্দ্ব হচ্ছে নিজেরা ঘরে বসে মিটিয়ে নিন। স্টেজের উপরে সেসব কথাবার্তা বলা মানে নিজেদের লজ্জা ছাড়া আর অন্য কিছু নয়। আজ যদি আমার কথা শুনতে পারো তো আপনার কথা কেন শুনবে না? চেষ্টা করেছিলেন, বসিয়েছেন। আমি তো চাইবই তার ব্যক্তিগত ভাবে হোক আর যেভাবেই হোক, আমার ভাইকে যদি দিল্লি পর্যন্ত ছেড়ে দিল্লির লোক যদি কাঁপে, আমাকে তো ভালোই লাগবে যে আমার বাড়ির কেউ দিল্লিকে পর্যন্ত হিলাচ্ছে। মনটাকে তো তৈরি করতে হবে। কথাটা বুঝতে পারছেন না? অতএব কোন রকম দলাদলি দ্বন্দ্ব দ্বিধার মধ্যে না গিয়ে, যারা সিলসিলার মধ্যে আছেন দাদা হুজুরকে পাঁচ হুজুরকে ভালোবাসেন, আমাদের ভালোবাসেন, ওটা একটা পাঠ রাখুন না ভালোবাসার দিকে। আর নিজের যখন আপনার দাবির জন্য কেউ লড়াই করছে, তাকে দাদা হুজুরের দোহাই দিয়ে ঠ্যাং ধরে টেনে তার গলা টিপার চেষ্টা করছেন কেন? সে তো বলে দিচ্ছে পরিষ্কার, সে তো পরিষ্কার বলে দিচ্ছে যে আমি করছি, আমার ইচ্ছা হয়েছে আমি করছি। আমি আর এসব নিয়ে দাদা হুজুর করেছেন কি করেননি ওসব নিয়ে আর বিতর্ক আমি করতে চাই না, আমি করছি। কথাটা বুঝতে পারছেন? তাকে করতে দিন। আপনারই ছেলে, আপনারই ভাই। হ্যাঁ, তুই মুসলিমদের জন্য চিৎকার কর, কওমের জন্য চিৎকার কর, জাতির জন্য চিৎকার কর। হ্যাঁ, এই চিৎকারের প্রয়োজন আছে। কারোর কাছে বিলীন হয়ে বিলুপ্ত হয়ে যাসনি, কারোর কাছে বিক্রি হয়ে যাস না। হ্যাঁ, চিৎকার কর, চাপে রাখ, থাক না। মুজাদ্দিদে জামান দাদা হুজুর পীর কেবলার যখন লাইফ হিস্ট্রি আমরা খুলি, তার খোলাফাদেরকে ঠিক এই শিক্ষাই দিয়েছিলেন যে কি কওমের জন্য মুসলিমের পাওনার প্রাপ্তি আদায় করার জন্য তোমরা লড়াই করো, তোমরা চিৎকার করো। এমনকি ভাষা আন্দোলন দেখবেন, ভাষা আন্দোলন যে সমস্ত বিদগ্ধ মুসলিম মনীষীদের বিস্ময়কর অবদানে বাংলা ভাষা ও সাহিত্য সমৃদ্ধ লাভ করেছিল, যারা বাংলা ভাষাকে মাতৃ এবং রাষ্ট্রীয় ভাষার আওতায় আনার ক্ষেত্রে ভাষা আন্দোলনের পটভূমিতে বিপ্লবী অভিভাবকের গুরু দায়িত্ব পালন করেছিল, তার মধ্যে যিনি বঙ্গপুত্র ছিলেন তিনি কে? কলকাতা ইউনিভার্সিটির সংস্কৃতিতে যিনি এমএ করেছিলেন, 24টি ভাষায় পারদর্শী ছিলেন, ফুরফুরার পীর আবু বকরের খলিফা নাম ডক্টর শহীদুল্লাহ। তিনি বলছে আমার মুর্শিদের দোয়া নিয়ে ভাষা আন্দোলনে নেমেছি, আমি বাংলা ভাষাকে মর্যাদা দিয়ে ছেড়েছি। কি বলবেন আপনি? আন্দোলন করেনি বাংলা ভাষা আন্দোলন? ইতিহাসগত ভাবে মুসলিমরা বাঙালি। আজকে যে যতই আমাদের নাম শুনলে আপ মুসলিম হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, মুসলমান নাম শুনলে হিন্দি বলতে চাই। আজকে যেটা কোনো কেউ করছে বাংলা ভাষা আন্দোলন, অথবা সব দাদা হুজুরের খলিফাদের যে একটা ভ্যারিয়াস ক্যারেক্টার ছিল, ভ্যারিয়াস সাইড ছিল, তারা সব দিকে